ওকে, আমরা যখন আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন পাই অথবা মনিটাইজেশন পাওয়ার পর সেখানে ব্যাংক ডিটেলস অ্যাড করি, তখন আমাদের অনেকের মনেই অনুষ্কা হাজরার মতো প্রশ্ন চলে আসে যে ফেসবুক পেজে আমার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলে কোনো প্রবলেম হবে না তো? এটা আসলে সেফ কিনা, অথবা এটার মাধ্যমে কোনো প্রকারের হ্যাক হওয়ার পসিবিলিটি আছে কিনা আমার ব্যাংক ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা পয়সা আছে এগুলো পাচার হয়ে যাওয়ার অথবা চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা অনেকেই জানতে চান। তাই আজকের এই ভিডিওতে খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু সাবলীলভাবে আপনাদের হয়তোবা অনেকের জানা নেই, সেই বিষয়টাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং চান কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে কোনো প্রকার সহজ থেকে সহজতর এবং কঠিন থেকে অনেক বেশি কঠিন বিষয়গুলো যেগুলো নিয়ে কেউ কথা বলে না কিন্তু আপনার জানা দরকার, তাহলে আপনিও কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করতে পারেন। তাহলে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আসবে এরকম পরবর্তী ভিডিও। সো লেটস কামিং আপ। তো প্রথমেই চলে আসি, ফেসবুক পেজে আমরা যখন মনিটাইজেশন পাই তখন ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেখানে কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস এবং আমাদের যেই টিন সার্টিফিকেট, ইভেন ব্যাংক ডিটেলস দিতে হয়। সো টিন সার্টিফিকেট দিয়ে কেউ আমাদের আসলে অর্থ আত্মসাৎ করতে পারবে না, বা আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের টাকা চুরি করতে পারবে না, বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। কিন্তু ব্যাংক ডিটেলস দিয়ে কিন্তু এই পসিবিলিটি রয়েছে। কিন্তু ফেসবুক কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই ধরনের কোনো কিছু করবে? না, এক কথায় যদি বলি, কখনোই না। তবে আপনি কিন্তু এরকম হেনস্থার শিকার হতে পারেন। কখন, সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বলছি। ফেসবুক কিন্তু কখনোই আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হয়তোবা কারোর সাথে শেয়ার করে না, অ্যাজ দের মানে প্রাইভেসি, তাদের যে প্রাইভেসি পলিসি আছে সেটা অনুযায়ী। কিন্তু মাঝে মাঝে আবার এটাও শোনা যায় যে ফেসবুক কিন্তু মানুষের তথ্য বিক্রি করছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমি দায়ী না। তবে যেটা রেগুলার ওয়ে সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, ফেসবুক কিন্তু কখনোই আপনার ডিটেলস বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দিবে না। আর দিলেও আপনি কি আসলে প্রবলেমে পড়বেন? দেখুন, ফেসবুক যদি আপনার ব্যাংক ডিটেলস অন্য কাউকে দিয়ে দেয়, তার ফলে আপনার প্রবলেমে পড়ার পসিবিলিটি তখনই রয়েছে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের পাশাপাশি আপনার যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে সেগুলোর তথ্য কারো কাছে চলে যাবে। ঠিক আছে, আপনার ডেবিট কার্ডের যে নাম্বার, আপনার ডেবিট কার্ডের যে সিভিসি কোড, এগুলো কখনোই কারো সাথে আপনি কোনোভাবে শেয়ার করবেন না, হোক সে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন, মডারেটর অথবা যে কোনো কিছু। ঠিক আছে, এটা কোনোভাবেই শেয়ার করবেন না। ইভেন আপনার ফেসবুক পেজে যদি কোনো কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো ওটিপি আছে, ঠিক আছে, সেই ওটিপিগুলোকে কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ব্যাংকের টাকা ট্রান্সফার করার সময় অথবা কোনো কারণে কোনো ইনফরমেশন চেঞ্জ করার সময়, পাসওয়ার্ড চেঞ্জ করার সময় কারোর সাথে শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হতে পারে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার টাকা ট্রান্সফার করে চোরের দখলে বা প্রতারকদের দখলে চলে যেতে পারে। সুতরাং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফেসবুকের কাছে আসলে সেফ। তবে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর যদি হ্যাক হয়ে যায়, তখন কি করবেন? তখন তো হ্যাকারদের কবলে আপনার ফেসবুক পেজ। তারা চাইলেই আপনার ব্যাংক ডিটেলস এবং আপনার যে পে আউট ডিটেলস আছে সেগুলো দেখতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট এটাই আপনার করণীয়, সেটা হচ্ছে আপনার ব্যাংকের কোনো প্রকারের আনওয়ান্টেড প্রম্পট যদি আসে, যেমন কোনো ওটিপি আসা বা আপনার কাছে কোনো ইমেইল আসা, যে ইমেইলের মধ্যে আপনাকে বলা হচ্ছে যে এটা আপনার ব্যাংক থেকে পাঠানো হয়েছে, এখানে আপনি আপনার এই তথ্যগুলো দিন, অথবা কেউ ফোন করে আপনার কাছে ওটিপি চাচ্ছে, আপনার পিতামাতার নাম চাচ্ছে, আপনার জন্ম তারিখ জানতে চাচ্ছে, অথবা আপনার যেই ব্যাংকের সিভিসি কোডটা আছে, ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের এই কোডটা জানতে চাইছে, আপনার ব্যাংকের কার্ডের নাম্বার জানতে চাইছে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখন আপনি হয়তো বা প্রবলেমে পড়তে পারেন। এই ধরনের প্রতারকদের এড়িয়ে চলবেন। তাহলেই ফেসবুক পেজে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করা সত্ত্বেও কোনো প্রকারের বাধা বিপত্তি বা হ্যাকিংয়ের সম্মুখীন হলেও কিন্তু আপনার ব্যাংক ডিটেলস হ্যাকড হবে না, বা আপনার টাকা পয়সা প্রতারকদের পকেটে যাবে না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম দুর্দান্ত সব ইনফরমেশন, ছোট হলেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।